এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এই জন্য আগে আমি ছোট আলু টুকরো করে নিয়েছি, আর এখানে নিয়েছি একাটি মূলোর শাক। একাটির অর্ধেকটা মূলোর শাক নিয়েছি, কারণ এত মূলোর শাক আমার লাগবে না। এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি ছোটো ছোটো মূলো ছিল সাথে, মূলোর শাক আর আলু, ছোটো আলু। আর এখানে নিয়েছি চিংড়ি শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন কুচি। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে মূলোর শাক ভাজি করব। আপনারা কে কে এরকমভাবে মূলোর শাক খেতে পছন্দ করে অবশ্যই আগে আমি মূলোর শাকটা সিদ্ধ বসিয়ে দিব। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, মূলোর শাকগুলো সিদ্ধ করার জন্য শাকগুলো দিয়ে নিয়েছি, সামান্য করে পানি দিয়ে নিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। হাফ চা লবণ, একটা ঢাকা দিয়ে দিব শাকটা সিদ্ধ করার জন্য। নেড়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। শাকটা ভালো সিদ্ধ হোক, আমি নেড়ে দিচ্ছি। একটু সিদ্ধ হওয়া লাগবে। মূলার শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আপনাদের কার কার এরকম মূলার শাক পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মূলার শাক ভাজি করার জন্য কাঁচামরিচ, রসুন কুচি, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ কুচি সব দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো তেল। ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি শুটকিগুলো। সামান্য পরিমাণ লবণ, চিংড়ি শুটকি দিয়ে কে কে মূলার শাক ভাজি পছন্দ করেন। ভালো করে ভেজে নিচ্ছে। শুটকি, পেঁয়াজ, মরিচ সব ভাজা হয়ে গেছে। মূলার শাকটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, চিংড়ি মাছের গন্ধে পেট ভরে যাচ্ছে। মূলো শাক ভাজিতে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম হয়েছে। অনেক মজা হয়েছে, আমি একটু খেয়ে দেখলাম, খুবই ভালো লাগতেছে খেতে গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে মূলো শাক ভাজি করার। সবাইকে শুধু খালি মূলো শাক ভাজি করে, কিন্তু আলু দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে অথবা চিংড়ি শুটকি দিয়ে অথবা যে কোনো শুটকি দিয়ে মূলো শাক ভাজি করলে আরও মজা লাগে, টেস্টি লাগে। আর শুটকি আমার খুব পছন্দ। আপনার কে শুটকি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যার কারণে আমি শুটকি
মাছ সবসময় ঘরে রাখি, সব রকমের শুটকি। আমার মূলো শাক ভাজিটা, চিংড়ি মাছের মূলো শাক ভাজিটা রান্না হয়ে গেছে। আরও কতক্ষণ আমাকে ভেজে নিয়ে কত রাখবো। খুব সুন্দর হয়েছে। মূলো শাকটা ভালো মতো ভাজি হয়ে গেছে, একটা ফোঁটা পানি গায়ে লেগে নেই, ঝরঝরা হয়েছে এবার। এখন আমি এটা সার্ভ করে দেবো একটা প্লেটে। মূলো শাকটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো, বাসার সবাই খাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।